আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন, অভ্যুত্থানের যারা সহযোদ্ধা, আমাদের শহীদ পরিবার, আহত যোদ্ধা, আমাদের মাদ্রাসার মুক্তি দিয়ে লড়াই করা ভাইরা, আপনাদের সবাইকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা। আমরা সংগ্রামী সহযোদ্ধা, আপনাদের এই যে ভালোবাসা, আমাদের গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহর প্রতি এই ভালোবাসা বাংলাদেশের 64টি জেলাতেই হাসনাত আব্দুল্লাহ পেয়েছে, আমরা পেয়েছি। আসলে এটা আমরা বলতে চাই, তাও বলতে হচ্ছে হাসনাত অনেক অসুস্থ এবং ওর অনেক জ্বর, তারপর আপনারা যে আশা নিয়ে এসেছেন সেই জন্য হাসনাত এখানে মঞ্চে এসে দাঁড়িয়েছিল। আচ্ছা, আমাদের একজন যুগ্ম সমন্বয়কারী মিথুন ভাই শুভেচ্ছা বিনিময় করুক। আমি হাসনাত আব্দুল্লাহকে একটু কষ্ট করে হলেও আনার চেষ্টা করছি। সংগ্রামী শেরপুর জেলাবাসী, আজ এই মাইকের সামনে এনসিপি আমাদের যে মর্যাদা দিল, আর আপনারা যে মর্যাদা দিলেন তার মান যেন আমি সারা জীবন রাখতে পারি, এই কামনা করে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ শেরপুর জেলার সকল জেলা পর্যায়ে দায়িত্বশীল, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদেরকে, বিশেষ করে শেরপুর জেলার এই প্রোগ্রাম বাস্তবায়নে যারা কাজ করেছেন সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই প্রোগ্রামে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আপনাদের শেরপুরের অনেক কৃতি সন্তান উপস্থিত রয়েছেন। আপনাদের শেরপুরের কৃতি সন্তান আমরা পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছি কেন্দ্রীয় যুবশক্তি সংগঠক মাহমুদুল হাসান রাকিব। মাহমুদুল হাসান রাকিব আপনার মুদ্রাবি। প্রিয় শেরপুরবাসী, আছেন? ক্লান্ত হয়ে গেছে? স্লোগান হবে চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, নব্বই স্বৈরাচারের বিরুদ্ধে। উপস্থিত হবেন এবং অসুস্থ থাকা সত্ত্বেও আপনাদের মাঝে কথা বলবেন আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ। সংগ্রামী সহযোদ্ধারা, আমাদের শেরপুরে রেলের কি অবস্থা? সরকারি হাসপাতালে চিকিৎসা হয়, ডাক্তার আছে? এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। এই শেরপুরে আমাদের জুলাইয়ের যোদ্ধাদের উপর পর্যন্ত হামলা হয়, আমাদের শহীদ পরিবারেরা ভয় থাকে, তখন তাদের উপরে ওই 24 জুলাইয়ের সন্ত্রাসীরা নানান আক্রমণ করে। সংগ্রামী সহযোদ্ধারা, এই হাজার ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। দুই একজন কুচক্রী এখানে
নেই, চক্রান্ত দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সাহস দিয়ে এই চক্রান্ত মোকাবেলা করতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা 1 মিনিটের জন্য, আমরা তো অবশ্যই আমাদের মার্টিনের আগে আমাদের প্রোগ্রাম শেষ করি, কতটুকু সময় প্রয়োজন নেই। আমরা 1 মিনিটের জন্য আবার কি একটু জুলাইয়ে ফিরে যাব? আমরা কি একসাথে স্লোগান দিব? আমরা একটা কথা বলি, আমাদের লড়াইটা অসুস্থ শরীর নিয়ে মঞ্চে এসেছে আমাদের ক্যাপ্টেন আস্তাদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাকে পছন্দ করেন, ভালোবাসেন, কিন্তু এই বক্তব্য আমি আপনাদের অপ্রিয় হব। আমাকে আপনারা পছন্দ করবেন না। আমি কিছু অপ্রিয় কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে, যেগুলো মানুষ বলতে চায় না। আমরা স্লোগান দেই না যে নেতা কুমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। একটা সংকট আসলে বোঝা যাবে কয়জন রাজপথে থাকে। সময় ভালো থাকলে কর্মীর অভাব হয় না, কিন্তু সংকটের সময় যারা রাজপথে থাকবে মাটি কামড়ে, তারাই হচ্ছে প্রকৃত কর্মী। আমার হাজারে হাজারে লাখে লাখে কর্মীর প্রয়োজন নাই। যারা সংকটকে মোকাবেলা করবে, আমার ওই কর্মীগুলাই আমার প্রয়োজন। যদি সেটা 10 জন হয়, যদি সেটা 5 জন হয়, ওই কর্মীদেরকে নিয়ে আমরা রাজনীতি করতে রাজি আছি। প্রিয় শেরপুরবাসী, আমরা গতকাল আমাদের একজন সহকর্মীর চাঁদাবাজির আমরা খবর পেয়েছি, আমরা আরো বক্তব্য পেয়েছি। আমার এইসব আমার নিজের অন্য দলের চাঁদাবাজি যদি কেউ হয়ে থাকে, তাহলে আপনারা তাকে ধরে থানায় দিয়ে আসবেন। আর আমার দলের চাঁদাবাজ যদি হয়ে থাকে, তাকে আগে নিজেরা আপ্যায়ন করবেন, তারপরে থানায় দিয়ে আসবেন। এই 20টা চাঁদাবাজ আমাদের আশেপাশে এখন হচ্ছে অনেক চাঁদাবাজ করা হয়েছে। এক জায়গায় দাঁড়াবো, পিছন থেকে সেলফি তুলে, সেলফি দিল প্রিয় নেতার সাথে প্রিয় সেলফি। এই সেলফি ব্যাচে চাঁদাবাজি করে। আচ্ছা না এরকম? এই সেলফি পলিটিক্স বাদ দিতে হবে। আপনারা যারা রাজনীতি করতে চান, আমার কথা হয়তো আপনারা পছন্দ হইতে পারে। একজন সৎ মানুষ যদি আমাকে ঘৃণা করে, একজন সৎ মানুষের ঘৃণা আর 100 অসৎ মানুষের ভালোবাসার থেকে আমার একজন সৎ মানুষের ঘৃণাটাই বেশি উত্তম। এই সেলফি বাক্স থেকে, এই ফুটেজ খুরদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আপনি দেখবেন অনেক ফুটেজ খুর আছে যাদেরকে কোনো সময় কাজে পাওয়া যাবে না। আজকে প্রোগ্রামের আয়োজন করেন, তাদেরকে শুনবেন, তাদেরকে পাওয়া যাবে না। তাদের সব নেতার সাথে তাদের ছবি, তারা এই ছবি বাণিজ্যের মধ্যে তারা ব্যস্ত। এই এলাকায় এইসব ছবি বাণিজ্য যারা করে, তাদেরকে চিহ্নিত করুন। যারা মন থেকে কাজ করে, তারা সেলফি নিয়ে ব্যস্ত থাকে না, তারা এই ছবি নিয়ে ব্যস্ত থাকে না, এই ফুটেজ বাজি নিয়ে ব্যস্ত থাকে না। আজকের পর থেকে আপনাদের এই শেরপুরবাসীর মাধ্যমে সারা বাংলাদেশকে বলবো, যারা রাজনীতি করতে চান, এই সেলফি পলিটিক্স এগুলো থেকে আপনারা বের হয়ে আসুন। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাও চিনি না, পাশে আসে রাস্তা দিয়ে হাঁটি, সেলফি তুলে আমার নাকি একান্ত কর্মী, প্রিয় নেতার সাথে ওর সাথে নাকি আমার কমিটি নিয়ে আলোচনা হচ্ছে। এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। মনে আছে আন্দোলনের সময় বলছিলাম, আমাদেরকে যখন হাসিনা বলতো বিকল্প নাকি খুঁজে পাওয়া যায় না, তখন আমরা বলছিলাম আমরাই বিকল্প। আপনার কর্মীরা নেতার পিছনে ঘুরে লাভ নাই, নিজে নেতা হয়ে উঠতে হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে যেটা হয় ধ্রুব সত্য, নেতার ছেলে সে নেতা হয়, কর্মী সবসময় কর্মী থেকে যায়। প্রিয় ভাইয়েরা, এখানে বেশিরভাগ রয়েছেন তরুণ প্রজন্ম।
আমার বয়সী বা আমার থেকে কম দাড়ি পাকাওয়ালা যা ভাইয়েরা যারা আছেন তাদের অভিজ্ঞতা আছে, আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি, আমরা যদি আগের মতোই নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, পিছন থেকে একটা ধমক দিলে আমার সবাই পাওয়ায় চলে যায়, তাহলে এই রাজনীতি নিয়ে আমরা কি করব? এই নাকি নতুন বন্দোবস্ত? আপনার কেরিয়ার দ্বারা যাবে না, আপনারা পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আপনারা যাদেরকে এখানে আজকে দেখেন তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখানে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকেই আমরা শিক্ষিত, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখানে দাঁড়িয়েছি। অনেকে রয়েছেন ইন্টারমিডিয়েট পাস, অনেকে এসএসসি তে এইচএসসি তে পড়ছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পড়াশোনাটা করেন। আর যদি পড়াশোনা নিতান্তই করতে না চান তাহলে নিজস্ব কর্মসংস্থানে নিশ্চিত করেন, কারণ কোন রাজনৈতিক দল আপনার বাসায় ভাত রান্না করে দিয়ে আসবে না। আপনার মা অসুস্থ হইলে আপনার হচ্ছে ট্যাবলেট কিনে দিয়ে আসবে না। আপনার সন্তানের চিকিৎসার ফি, আপনার সন্তানের স্কুলের ফি দিয়ে আসবে না। আপনার বাসার খাবারের নিশ্চয়তা আপনার নিজেকেই করতে হবে। সুতরাং এই নেতা যতই আপনাকে বলুক, নেতার সাথে আপনি যতই থাকেন না কেন, নেতা কিন্তু ঠিকই নেতার ফ্যামিলিকে নিয়ে ঈদের সময় বিদেশে ঘুরতে যায়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাকে অপছন্দ করেন, আমার কিছু আসে যায় না, এটা ধ্রুব সত্য। অসংখ্য মায়ের ছেলে এই রাজনীতির জন্য ক্যারিয়ার নষ্ট করে। আমরা চাই আপনারা প্রত্যেকেই সুশিক্ষিত হন, সকর্ম আপনাদের কর্মসংস্থান হোক, কারণ আপনি যদি একটা দলের রাজনীতি করে আপনার ক্যারিয়ার নষ্ট করেন, 5 বছর পর 10 বছর পর আপনি যদি চাঁদাবাজিও করেন, আপনাকে থামানোর আমার কোনো মুখ থাকবে না। সেজন্য প্রিয় শেরপুরবাসী, আপনারা নতুন যারা এখানে শিক্ষার্থীরা আছেন, এই 24-এর পর অনেক নতুন করে আমাদের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে যাচ্ছে। ধ্রুব সত্য